আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমি আপনাদেরকে আজকে 100 লিঙ্কিং ভোকাবুলারি শিখাচ্ছি। সেগুলি যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে আপনাদের খুব কাজে লাগবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুইচ ওয়ান ইউ ডোন্ট নো, বাট when you try to speak in English, it needs to speak. For this reason, at first I say you have to watch this first to last, and second, if you are benefited from this video, you will subscribe and like, and then I can inspire to make video. So it is very important for you. If you read this according to my advice, you will be able to save in your brain and you will be able to speak in English using this. এখানে ভালো মন্দ যদি আমরা বলি যে ভালো মন্দ সব কিছুর মধ্যে আছে, তাহলে হোয়াট উইল ইউ সে? ইউ উইল নট গেট দিস ইম্পর্টেন্ট ওয়ার্ড অফ দ্য ভালো মন্দ। এই যে মিস হ্যাপ হচ্ছে ভালো মন্দ, মিস হ্যাপ হচ্ছে ভালো মন্দ। এইটাকে আপনারা 10 টাইমস করে পড়বেন, মিস হ্যাপ ভালো মন্দ। আর অলওয়েজ ইউ হ্যাভ টু রিড দিস অ্যাট ফার্স্ট ইংলিশ, সেকেন্ড টাইম Bengali. English to Bengali, if you read, then it will be better for you and it will be safe in your brain, not at first Bengali. If you read at first Bengali only, when you will read in that time you will understand. After few days or after few minutes, you will forget this easily. তাই ভুলাটা কিন্তু খুব সহজ। ইট ইজ ভেরি ইজিয়ার টু ফরগেট, বাট টু মেমোরাইজ ইজ ভেরি ডিফিকাল্ট। ফর দিস রিজন ইউ হ্যাভ টু রিড দিস অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস। আদারওয়াইজ when you learn, in that time you know, when you go far, you don't know anything. This is not education. And at a time 10 times you have to read. Number 2, অনমিনেন্ট হচ্ছে মলম। আমরা যে শরীরে মলম মালিশ করি, অনমিনেন্ট হচ্ছে মালিশ, এক কথা সেটা মলমও বোঝায় আবার মালিশও বোঝায়, দুইটাই বোঝায়। স্যানিটারি অথবা এক্সট্রিটা। স্যানিটারি মানে বলে না যে স্যানিটারি ল্যাট্রিন, মানে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, যেখানে মানে মলমূত্র থাকে, একটা সেফে থাকে। এটা স্যানিটারিটা পড়বেন, আপনাদের মনে থাকবে বেশি। এক্সট্রা যখন পড়তে যাবেন তখন এটা মনে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। নেমলি অর্থাৎ, নেম হচ্ছে নাম আর নেমলি মিন্স অর্থাৎ, নেমলি। তারপর হচ্ছে ইজি, এক্সাম্পল গ্রাটিয়া, ইজি ফর এক্সাম্পল আমরা বলি না, অর্থাৎ ফর এক্সাম্পল। এটা ল্যাটিন একটা ওয়ার্ড আছে, এটার মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজি, আর এটা ল্যাটিন এক্সপ্লেনেশনটা হচ্ছে এক্সাম্পলি গ্রেটিয়া। আরেকটা হচ্ছে এএম, আমরা বলি এএম মানে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়টাকে আমরা এএম বলি, বা সকাল বলতেও আমরা এম জানি। এএম মানে এটা একটা ল্যাটিন শব্দ থেকে আসছে, মেরিডিয়াম হচ্ছে, মেরিডিয়াম হচ্ছে মধ্যাহ্ন একটা টাইম। রাত্রের ঠিক 12টা একটা মধ্যাহ্ন টাইম, দিনের 12টা একটা মধ্যাহ্ন টাইম। এই টাইমে এসে যেটা চেঞ্জ হয়ে যায়, নামটা চেঞ্জ হয়ে যায়, সময়টায় চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় মেরিডিয়াম, অর্থাৎ এটার বিপক্ষে চলে যায়। আরেকটা হচ্ছে পোস্ট মেরিডিয়াম, সেটা হচ্ছে পিএম বোঝাচ্ছে, দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত। তো এই যে মেরিডিয়াম, পোস্ট মেরিডিয়াম, এই দুইটা বোঝাচ্ছে। এটা আপনারা জানেন এএম পিএম। যদি আপনারা এটা মানে অ্যাব্রিভিয়েশনটা ভালোভাবে জানেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে ভালো জানতে পারবেন, এবং কেউ যদি বলেও সেটার আপনারা অ্যান্সার দিতে পারবেন। তবে কাউকে আটকানোর জন্য বলবেন না, লজ্জা দেওয়ার জন্য কোনো ইংলিশ বলবেন না। অলওয়েজ দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য জেন্টাল ল্যাঙ্গুয়েজ।
and you have to use this according to the situation. Who knows English, only you can use to him, not others person. Who doesn't know English, never apply to him. তার কাছে কখনো ইংলিশ অ্যাপ্লাই করবেন না, এতে মানুষ লজ্জিত হয়। তারপর হচ্ছে পরপর আমরা বলি, তা পরপর তো পর হচ্ছে আফটার, আফটার বলতে পারি না, এটা হচ্ছে ওয়ান অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার পরপর। যদি 10 বার পড়েন দেখবেন যে এটা মুখে লেগে যাবে। সেন্স অফ শেম, চোখের পর্দা বা চোখের লজ্জা। সেন্স অফ শেম, চোখের লজ্জা বা চোখের পর্দা যেটা বলেন। অ্যাক্ট অফ পিটি, পরকালের চিন্তা। অ্যাক্ট অফ পিটি মানে পরকালের চিন্তা। পরকালে যে আমরা চিন্তা করি, এই একটা কিন্তু একটা কাজ, একটাই হচ্ছে কাজ করা। তারপর হচ্ছে লোফ অ্যাবাউট অথবা হুপ নুপ, আড্ডা মারা। হুপ নুপ আড্ডা মারা অথবা লোফ অ্যাবাউট আড্ডা মারা। কম্পিট, আড়াআড়ি করা, বলে না যে এটা আড়াআড়ি কর, অথবা এটা নিয়ে ওইটা আড়াআড়ি করে। কম্পিট হচ্ছে আড়াআড়ি করা, আবার কম্পিট হচ্ছে প্রতিযোগিতা করা। কম্পিট থেকে আসছে কম্পিটিশন, কম্পিটিশন ইজ নাউন, কম্পিট ইজ ভার্ব। মানে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে কম্পিট, আর কম্পিটিশন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিদ্বন্দ্বী। সুইসাইড হচ্ছে কি, আত্মহত্যা করা। আর সুইসাইডাল হচ্ছে আত্মঘাতী, বলে না যে আত্মঘাতী বোমা, মানে এইটাও একটা আত্মঘাতী। এটা হচ্ছে সুইসাইড হচ্ছে মানে আত্মহত্যা করা একটা বার, আর সুইসাইডালটা হচ্ছে আত্মঘাতী বোমা। যে অনেকে দেখেন না যে যারা জঙ্গি আছে তারা নিজের সাথেই বোম রাখে, অস্ত্র রাখে, নিজেদের জীবন দিয়ে দেয়, তখন তাদেরকে বলা হয় সুইসাইডাল, আত্মঘাতী। এগুলো যদি আপনারা একটু এক্সপ্রেশন করে পড়েন তাহলে দেখা যাবে যে এটা আপনার মেমোরিতে গেঁথে যাবে। এই যে আমি সুইসাইড থেকে সুইসাইডাল আসছে, ব্যাপারটা কিন্তু আপনার মনেই এখন থেকে যাবে, এটা আমার মনে হয়। তবে অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে এটা পড়তে হবে। যখন সুইসাইডাল আপনি মানে আত্মঘাতী মনে করবেন, তখন না পড়লে কিন্তু কি সুইসাইডালটা মনে আসবে না। আর যদি আপনার পড়া থাকে তাহলে খুব দ্রুত মনে আসা যাবে। সেলফ রেসপেক্ট হচ্ছে আত্মমর্যাদা। সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা। আত্মমর্যাদা হচ্ছে সেলফ রেসপেক্ট। আত্ম হচ্ছে সেলফ, আর রেসপেক্ট হচ্ছে মর্যাদা। ফর্মালি বলি না যে আমরা ফর্মালি, এখানে বলা হচ্ছে ফর্মালিটিস মানে আদব কায়দা, অথবা গুড ম্যানার হচ্ছে আদব কায়দা। গুড ম্যানার হচ্ছে ভালো আদব কায়দা আর কি। যেটা গ্রেটিংস, অভিনন্দন বা কৌশল বিনিময়। অভিনন্দন বা কৌশল বিনিময় করা হচ্ছে গ্রেটিংস। সেন্সাস, আদমশুমারি। আমরা বলি না যে লোকজন গণনা করতে যখন আসে, সারা দেশের লোক যখন একসাথে গণনা করে তখন তাকে আদমশুমারি করা হয়, সেটাকে সেন্সাস ইংলিশে বলে। ল্যান্স অ্যান্ড বাই ল্যান্স, আনাস কোনাস। আনাসে কোনাসে বলি না যে ভালোভাবে আনাসে কোনাসে দেখ, এটা ইঞ্চ অ্যান্ড কর্নারও হয়। ইঞ্চ অ্যান্ড কর্নার, আনাস কোনাস হয়। ল্যান্স অ্যান্ড বাই ল্যান্স, এটা আনাস কোনাস হয়। ইঞ্চ অ্যান্ড কর্নার্স, আনাস কোনাস। স্পন্টেনিয়াসলি, আপনিভাবে। স্পন্টেনিয়াসলি আপনিভাবে, স্বতঃস্ফূর্তভাবে বা স্বেচ্ছায়, আপনি যেইটাই বলেন না কেন, স্পন্টেনিয়াসলি। অ্যামং রিলেটিভস, আপনার মধ্যে মানে নিজেদের মধ্যে আর কি, রিলেটিভদের মধ্যে, নিজেদের মধ্যে, আপনি মধ্যে। আমরা বলি না যে আপনার মধ্যে এই কাজটা করা ঠিক না, ইট ইজ নট রাইট টু ডু ইন অ্যামং রিলেটিভস। আপনার মধ্যে এই কাজটা করা ঠিক না।
নাও এখন অথবা আপাতত। এখন তো জানেন নাও, সেটা আপাতত ইংরেজি, বাংলাটা যখন মনে আসবে তখন কিন্তু কি ইংলিশটা কি সেটা মনে আসবে না। এই জন্য নাও আপাতত পড়ে নেবেন, এখন পড়ার আর দরকার নেই। এখন মানে নাও, নাও এটা জানেন, আপাততটা পড়ে নিন। আমাদের মনে তো একটা বাংলায় অনেক রূপে আসে, তো তখন গিয়ে কিন্তু এই ইংলিশটা আপনাকে ব্রেইনে ফাইন্ড আউট করে বাহির করবে, যদি আপনার ব্রেইনের ভিতরে থাকে। আর ব্রেইনে যদি না থাকে এটা কোথায় পাবে? কোথাও খুঁজে পাবে না। আমি যেই কথাগুলি বলতেছি, দিস ইজ দ্য সায়েন্টিফিক। তারপরে অ্যাট ফার্স্ট সাইট, সাইট হচ্ছে দৃষ্টি, SIGST সাইট। সাইট SIT সাইট হচ্ছে কোনো কাজের এলাকা, মানে যেই জায়গায় কাজ করে। হ্যাঁ, বলে না যে আমি সাইডে যাই। হ্যাঁ, আরেকটা হচ্ছে SID, সাইট হচ্ছে পাশে। হ্যাঁ, এটা হচ্ছে সাইট, SIGST সাইট, দৃষ্টি। তা আপাতত দৃষ্টিতে হচ্ছে অ্যাট ফার্স্ট সাইট। তারপরে হচ্ছে আপোষে, আপোষে মিন্স এমিকেবলি আপোষে অথবা স্পন্টেনিয়াসলি আপোষে। একটু আগে আমি বলছি যে স্পন্টেনিয়াসলি আপোষে, সহজে আপনিভাবে হইয়া যায় যেটা, সেইটাকে বলা হয় আপোষে বা স্পন্টেনিয়াসলি বা এমিকেবলি। আপোষ করা, রিমার্স, রিমার্স অর রিগ্রেট, সরি আফসোস করা, রিগ্রেট। আফসোস, কোনো জিনিস যখন আমরা আফসোস করি সেটাকে রিগ্রেট অথবা রিমোজ বলা হয়। 8টা অনুচ্চারিত রাখবেন, ভাওয়ালের পরে 8টা। কাম অ্যান্ড গো বা ফ্রিকুয়েন্ট, আনাগোনা করা, আসা যাওয়া করা, আসা যাওয়া করা। কাম অ্যান্ড গো বা ফ্রিকুয়েন্ট মানে আসা যাওয়া করা বা আনাগোনা করা, খুব ঘন ঘন। হ্যাঁ, আসা যাওয়া করে। কয় না যে এই লোকগুলি এত আনাগোনা করতেছে কেন এখানে, ক্ষণে আসে ক্ষণে যায়, ক্ষণে আসে ক্ষণে যায়, আনাগোনা করা। আর ফ্রম টাইম ইমোমেরিয়াল, মেমোরিয়াল হচ্ছে কি স্মৃতিময়, মেমোরিয়াল হচ্ছে স্মৃতিময়। আর এখানে IM যোগ করে দিছে, ইমমেমোরিয়াল। ফ্রম টাইম ইমমেমোরিয়াল, সেই আবহমান কাল থেকে, মানে যেটার কোনো স্মৃতি নাই। হ্যাঁ, সেই কাল থেকেই। হ্যাঁ, আর যেটা স্মৃতি আছে, মানে একটা নির্দিষ্ট স্মৃতি আছে, ওই স্মৃতি থেকে হচ্ছে মেমোরিয়াল। আর ইমেমোরিয়াল হচ্ছে কোনো স্মৃতিহীন ছাড়া, সেটাকে বলা হয় সেই আবহমান কাল থেকে। বাই দ্য ওয়ে, কথা প্রসঙ্গে। হ্যাঁ, কথা প্রসঙ্গে বাই দ্য ওয়ে। এমিয়েবল হচ্ছে অমায়িক, আর পোলাইট হচ্ছে ভদ্র। পোলাইট হচ্ছে অমায়িক, মানে ভদ্র তো যে অমায়িক সে ভদ্র, পোলাইট। হ্যাঁ, আর অমায়িক মানে ভদ্র। আনপ্যারা আনপ্যারাডোনাবল, আনপ্যারানোডাবল হচ্ছে ক্ষমার অযোগ্য। ওই যে পার্ডন বলে না, যে পার্ডন মি, আমাকে ক্ষমা করেন। হ্যাঁ, তো পার্ডনাবল হচ্ছে ক্ষমার যোগ্য। হ্যাঁ, পার্ডনাবল ক্ষমার যোগ্য, আর আনপার্ডনাবল হচ্ছে ক্ষমার অযোগ্য। পার্ডন মি, আমাকে ক্ষমা করুন। আর পার্ডনাবল হচ্ছে ক্ষমার যোগ্য, আনপার্ডনাবল ক্ষমার অযোগ্য। সাজ এ সাজ পারসন, অমুক তমুক, যে অমুককে তমুককে আসছিল, এরকম আমরা বলি নাম মেনশন না করে। হ্যাঁ, সাজ অ্যান্ড সাজ পারসন, অমুক তমুক। তারপরে হচ্ছে আনফেডেড অর ব্রাইট, অম্লান, যেটা ম্লান হয়ে থাকে। হ্যাঁ, অম্লান। আননেসেসারি, অপ্রয়োজনীয়। আননেসেসারি, নেসেসারি মানে প্রয়োজনীয়, আননেসেসারি আন লাগাই দিলে অপ্রয়োজনীয় হয়ে যাবে। অ্যানার্কি, অরাজকতা, অ্যানার্কি, এনআরসি হবে না, এটা অ্যানার্কি, অরাজকতা। বলে না যে দেশে অরাজকতা চলতেছে। ইন দ্যাট সেন্স, কি অর্থে, সরি
ইন হোয়াট সেন্স কী অর্থে, ইন হোয়াট সেন্স কী অর্থে, ইন হোয়াট সেন্স কী অর্থে, স্লাম ল্যাঙ্গুয়েজ বস্তির ভাষা অথবা খারাপ ভাষা, কথ্য ভাষা মানে অকথ্য ভাষা, যে ভাষা কখনো শোনা যায় না, মানে বস্তির ভাষা, যারা অশিক্ষিত লোক বস্তিতে থাকে তাদের মতন বা অশ্লীল ভাষা ব্যবহার করে। আবার অবসেন্স হচ্ছে অশ্লীল, অবসেন্স ল্যাঙ্গুয়েজ সেটাও অশ্লীল ভাষা হয়, অবসেন্স ল্যাঙ্গুয়েজ অশ্লীল ভাষা। অ্যান্ড হচ্ছে কি শেষ, আর এন্ডলেস হচ্ছে অশেষ মানে সীমাহীন, যেটার কোনো শেষ নেই, সীমাহীন, এটাকে বলা হয় এন্ডলেস। এইভাবে ভাগ করে পড়বেন তাহলে মনে থাকবে বেশি। এ কোম্পানি আমরা জানি মানে সঙ্গী, এ কোম্পানি কি সঙ্গী, আর এ কোম্পানির এ কোম্পানির সঙ্গী দেওয়া, আর এ কোম্পানির মানে সঙ্গী, আর আন এ কোম্পানির মানে সঙ্গীহীন, আন এ কোম্পানির মিন্স সঙ্গীহীন। সলভেন্ট সচ্ছল, আমরা জানি যে হ্যাঁ সে খুব সচ্ছল, কিন্তু সচ্ছল হচ্ছে সলভেন্ট, এখানে ইনসলভেন্ট, ইনটা যোগ করে দিলে অসচ্ছল, সে অসচ্ছল। জাতীয় সঙ্গীত, দেম, দেমের আগে এন বসাই দিবেন, তাহলে জাতীয় সঙ্গীত হয়ে গেল, উচ্চারণটা হবে অ্যানথেম, অ্যানথেম, জাতীয় সঙ্গীত। ইয়ারকি মারা, মেয়েকে যোগ, এটা আপনাদের মনে থাকবে, ভয়েসটা মনে নাও থাকতে পারে, ওয়েজ, হ্যাঁ ওয়েজ অথবা মেয়েকে জুস, মেয়েকে যোগ, এইটি আপনারা পড়বেন, মেয়েকে যোগ। গদ্য পদ্য প্রাইমারি স্কুলে পড়ছেন আপনারা, গদ্য পদ্য, প্রোজ হচ্ছে গদ্য আর পোয়েট্রি হচ্ছে পদ্য। পয়েম হচ্ছে কবিতা, পোয়েট হচ্ছে কবি। আর স্কেটেলন, স্কেটেলন হচ্ছে কঙ্কাল, স্কেটেলন, স্কেলেটন, স্কেলেটন, স্কেলেটন হচ্ছে কঙ্কাল, স্কেলেটন হচ্ছে কঙ্কাল। একটা কঙ্কালের দাম, মানুষের কঙ্কাল, ব্যাঙের কঙ্কাল, পশুর কঙ্কাল আছে, মানুষের কঙ্কাল আছে। একটা মানুষের কঙ্কাল 40-50 হাজার টাকা, আমার ছেলেকে কিনে দিয়েছি মেডিকেলে 40,000 টাকা দিয়ে। তারপরে হচ্ছে কসমস করা, গ্রাম্বল অথবা প্রেটল, গাম্বল অথবা প্রেটল, কসমস করা, কসকস করা, কসকস করা, যেইগুলি খুব কসকস করে, গ্রাম্বল অথবা প্রেটল। মান্স অথবা প্রেটল নয়েজলি, কসর মসর করা, কসর মসর, অনেকে বৈশাখ কসর মসর করে না, উঠা যাওয়ার জন্য বা কোনো অসুবিধার কারণে যে কসর মসর করে, এটাকে বলা হয় কচর মচর করা। তারপরে আমরা জানি যে ওয়াটার পানি, আর হেইসিন্স হচ্ছে কচুরিপানা, মানে পানিতে যেটা থাকে সেটাকে বলা হয় কচুরিপানা, ওয়াটার হেইসিন্স হচ্ছে কচুরিপানা। ফল্টার, আমতা আমতা করা, ফল্টার, আমতা আমতা করা। শাটার, তোতলামি করা, আরেকটা হচ্ছে তোতলামি হচ্ছে স্ট্যামারিং, হচ্ছে তোতলামি, আর স্ট্যামার হচ্ছে তোতলামি করা, আবার শাটার হচ্ছে তোতলামি করা, দুইটি এখানে আছে। হিদার অ্যান্ড দিদার, এখানে সেখানে অথবা আশেপাশে, হিদার অর্থ এখানে, দিদার অর্থ সেখানে। হেয়ার দেয়ার, যেটা বুঝছেন না, হেয়ার দেয়ার এখানে সেখানে, এটা হচ্ছে হিদার দিদার এখানে সেখানে একই। এটসেট্রা, আমরা বলি না সব কিছু বলার পরে এটসেট্রা, সেটা হচ্ছে ইত্যাদি, এটসেট্রা ইত্যাদি। তারপর হচ্ছে নেপোটিজম, নেপোটিজম মানে স্বজনপ্রীতি, রাজনীতিবিদরা যে স্বজনপ্রীতি করে,
মানে আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু করে, দেশের মানুষের জন্য না করে। যে বেশি পরিচিত তার জন্য বেশি করে, সেটাকে বলা হয় স্বজনপ্রীতি। প্যাট্রিয়ট, দেশপ্রেমিক। প্যাট্রিয়ট, দেশপ্রেমিক, এই কথা তো খুব লাগে আমাদের বলতে। ট্রেইটর অথবা ট্রেজোনিয়াস, দেশদ্রোহী। ট্রেইটরটাই আপনারা পড়বেন, ট্রেইটর দেশদ্রোহী, ট্রেইটর দেশদ্রোহী। 10 বার পড়লে দেখবেন যে একখানে মুখের মধ্যে আলু আলু হয়ে গেছে। ডেমোক্রেসি জানেন, গণতন্ত্র। ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র। ব্যুরোক্রেসি মানে যারা সচিব, মানে কোনো সংস্থার প্রধান, কোনো ডিপার্টমেন্টের প্রধান, ডিসি, এসপি, সচিব, ওরা হচ্ছে কি আমলা, সরকারি আমলা। অর্থাৎ যখন সরকারি মিনিস্টাররা কোনো কাজে মানে খুব একটা এক্সপার্ট না হয়, শিক্ষাগত যোগ্যতা কম থাকে, অথবা মানে ইয়ার উপরে নির্ভরশীল, তাদের উপরে নির্ভরশীল, তখনই বলা হয় যে আমলাতন্ত্র চলতেছে। এটা হচ্ছে ব্যুরোক্রেসি চলতেছে। ব্যুরো মানে আমলা। অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র, যে ক্ষমতা ছাড়ে না অথবা যে অবৈধভাবে ক্ষমতায় আসে তাকে বলা হয় স্বৈরাচার। আর এটা যে চালায় তাকে বলা হয় স্বৈরতন্ত্র। লিডারশিপ, একনায়কতন্ত্র, মানে যে একজনে দেশ চালায়, সবাই তার কথা শুনতে বাধ্য, সেটাকে বলা হয় লিডারশিপ। সানি অথবা গেই, হাসি খুশি। হাসি খুশি, সানিটে ভালো থাকবে, সান থেকে, SUN, সান, NY, সানি মানে, সানি মানে, সান মানে কি সূর্য, আর সানি মানে রুদ্র। যখন হাসি খুশি অবস্থায় থাকে তখন বলা হয় সান, হাসি খুশি। তারপর হচ্ছে সামহাউ, কোনোভাবে। কোনোভাবে হচ্ছে কি সামহাউ, কোনোভাবে। হার্ডলি, বলতে গেলেই মোটে না, হার্ডলি আমরা বলি না, বলতে গেলে না, হার্ডলি। ইনডিড, প্রকৃতপক্ষে বা আসলে। ইনডিড, আসলে সেই কাজটা করেছে। ইনডিড হি হ্যাজ ডান দিস ওয়ার্ক। দিস টাইপ অফ সেন্টেন্স উই সে ম্যাক্সিমাম টাইম। সামহোয়াট, কিছুটা। সামহোয়াট মানে কিছুটা। দ্য কেস অফ অল, সবার ক্ষেত্রে। বলে না যে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য কেস অফ অল, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আবার আরেকটা হয় দ্য ফিল্ড অফ অল, সবার ক্ষেত্রে। দিস, ইন দিস কেস অর ম্যাটার, এক্ষেত্রে। ইন দিস কেস অর ম্যাটার, এক্ষেত্রে। ইন দ্যাট কেস হচ্ছে ওই ক্ষেত্রে, দ্যাট মানে ওই, আর ক্ষেত্রে মানে কেস অথবা ফিল্ড। দুইটার একটা মনে রাখবেন, ক্ষেত্রে, ফিল্ড অথবা কেস। অলসো, অলসো মানে ও। ইন মাই কেস, আমার ক্ষেত্রেও। অলসো ইন মাই কেস, আমার ক্ষেত্রেও। দেয়ার ইন, তার মধ্যে। দেয়ার ইন, তার মধ্যে। দেয়ার ইন একসাথে হবে, সেপারেট হবে না। দাজ, THUS, দাজ এভাবে, অথবা দিস ওয়ে, এভাবে। দিস ওয়ে, এভাবে। অ্যাকর্ডিংলি অথবা দ্যাট ওয়ে, ওইভাবে। অ্যাকর্ডিংলি অর দ্যাট ওয়ে, ওইভাবে। লাইকওয়াজ, অনুরূপভাবে। লাইক মানে কি মতো, আর ওয়াইজ মানে অনুরূপ, মানে অনুরূপভাবে। দ্যাট উইল ডু, ওতেই চলবে। উইল ডু মানে চলবে, আর দ্যাট উইল ডু ওতেই চলবে। দ্যাট মানে ওইটাই চলবে আর কি, এইটা বলছে। উইল ডু নিচে আসে, উইল ডু চলবে।
কেউ দিল যে টাকা সারবো কি না, হ্যাঁ চলবে, বলল। নিউ অর্থ নতুন, আর এ নিউ মানে নতুনভাবে, এ নিউ মিন্স নতুনভাবে। ফর দ্যাট, সো, বিকজ অফ দ্যাট তাই বলে, ফর দ্যাট, সো, বিকজ অফ দ্যাট তাই বলে। ইজ ইট সো তাই বুঝি বা তাই নাকি, এটা পড়বেন। ডিস্ট্রেস অথবা মিজারাবল, দুস্থ। হ্যাঁ, এখানে মিজার মানে দুস্থ, হ্যাঁ, বা দুঃখ, আর মিজারাবল মানে দুস্থ বা দুঃখ। হ্যাঁ, ট্রেস্ট মানে ডিস্ট্রেস ও দুঃখ, এনি ওয়ান ইউ ক্যান সে। আরেকটা হচ্ছে এই মিজারের ইয়াটায় আরেকটা স্পেলিং আছে, কৃপন যেটা আর কি, ওইটাকে উচ্চারণটা বানানটা একই, উচ্চারণটা আরেকটা, সেটা হচ্ছে মাইজার, আর এটা হচ্ছে মিজারি। অরফেন, অনাথ, এতিম, অরফেন, অনাথ, এতিম। তারপর হচ্ছে সরু বা মিজার, দুঃখ, সরু বা মিজার দুঃখ, এটাকে যদি মাইজার উচ্চারণ করেন তাহলে হয়ে যাবে কৃপন। গেই, হাসি খুশি, গেই তোমার কামনা বা তোমার কামনায়। হার্ডশিপ বা মিজার কষ্ট, হার্ডশিপ বা মিজার কষ্ট। ব্রুনিশ, কটা, লবণ যদি বেশি হয়ে যায় বলেন না যে কটা, এটাকে বলা হয় ব্রুনিশ। বিটার, এই করলা, উস্তা, এগুলি যখন আপনারা খান তখন বলেন না যে খুব তিতে হয়েছে করলাটা। বেলসাম আপেল মানে করলা। সুইট তো মিঠা বা মিষ্টি। সোর হচ্ছে টক। পাঞ্জেট, জাল, মরিচের যে জাল সেটাকে বলা হয় পাঞ্জেট। তারপরে স্টেল ফুড হচ্ছে বাসি খাবার, স্টেল ফুড বাসি খাবার। সবগুলি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ডেলিশিয়াস, টেস্টি অথবা টেস্টফুল, সুস্বাদু বা মজা। হ্যাঁ, অনেক জায়গা থাকে ডেলিশিয়াস লেখা, অনেক জায়গায় টেস্টি লেখা, অনেক জায়গায় থাকে টেস্টফুল লেখা। হ্যাঁ, এই জায়গায় তিনটে দেওয়া হয়েছে। ওয়াটারি টেস্ট, পানসে, কোনো মজাই নাই, লবণও নাই, কিছু নাই, মরিচও নাই, পানসে লাগে, এই জন্য এটাকে বলা হয় পানসে। ওয়াটার থেকে ওয়াটারি আসছে, ওয়াটার থেকে ওয়াটারি, ওয়াটারি টেস্ট, পানির মতন লাগে আর কি, পানিও মজা লাগে, পানির স্বরও খারাপ লাগে, এটাকে বলা হয় পানসে। টেক এওয়ে অথবা পার্ট ফ্রম, বিদায় নেওয়া। টেক এওয়ে অথবা পার্ট ফ্রম, বিদায় নেওয়া। গিভ এওয়ে, বিদায় দেওয়া, গিভ এওয়ে, বিদায় দেওয়া, এওয়ে মানে দূরে, যেটা চলে যাওয়ার অবস্থা আর কি। ডিসমিস অথবা শেক অফ, বিদায় করা, অথবা সুইপ, বিদায় করা। সুইপ মানে আমরা ঝাড়ু দিই না, কোনো জিনিস ঝাড়ু দিয়া ফালাই দিই, বিদায় দিয়া দিই। হ্যাঁ, ডিসমিস, শেক অফ অথবা সুইপ, বিদায় করা। দেয়ার আফটার, তার নিচে, আন্ডার অর্থ নিচে, আর দেয়ার মানে তার নিচে। দেয়ার অন, তার উপরে, দেয়ার অনটা একসাথে হবে, দেয়ার অন একসাথে, দেয়ার অন তার উপরে, তার উপরে, একটা হচ্ছে তার নিচে আর একটা তার উপরে। দেয়ার ইন, তার মধ্যে, দেয়ার ইন, তার মধ্যে। এখানে 100, হ্যাঁ, লিঙ্কিং ভার্ব আমি দিলাম। এগুলি যদি আপনারা মেমোরাইজ করতে পারেন, ব্রেনে সেভ রাখতে পারেন, আই হোপ দ্যাট you will be able to speak, and when you will speak, your speaking will not be stopped. তখন আপনার কথা বলাটা বন্ধ হবে না এই ওয়ার্ডগুলির জন্য। তো ওকে, আপ টু দ্য স্টুডেন্ট, আল্লাহ হাফেজ।